হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে লেখচিত্র, গ্রাফ। ঠিক আছে, এর আগের চ্যাপ্টার আমি করেছিলাম স্থানাঙ্ক, এর আগের চ্যাপ্টার করেছিলাম হচ্ছে সূচকের নিয়মাবলী, আজ করাবো হচ্ছে গ্রাফ। ঠিক আছে, তো এই চ্যাপ্টার শুরু করার আগে এই কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো আমরা কি জানি, গ্রাফ এর আগেও শিখে এসেছি আমরা। ঠিক আছে, গ্রাফে একটা থাকে এক্স অক্ষ, একটা থাকে ওয়াই অক্ষ। এদিকে এক্স অক্ষের নেগেটিভ, এটা ওয়াই অক্ষের নেগেটিভ। ঠিক আছে, আর এখানে হচ্ছে মূল বিন্দু, ওটা হচ্ছে মূল বিন্দু। স্থানাঙ্ক কি জিনিস বলবো? স্থানাঙ্ক এখানে আমরা এই যে এক্স ড্যাশ ও এক্স, একে বলবো কি এক্স অক্ষ, একে বলবো কি এক্স অক্ষ, এবং এবং ওয়াই ড্যাশ ও ওয়াই, একে বলবো কি ওয়াই অক্ষ, একে বলবো ওয়াই অক্ষ। ঠিক আছে, এবার একটা একটা বিন্দুকে আমরা এখানে কিভাবে স্থাপন করব? দেখো, একটা বিন্দুকে যখন আমরা স্থাপন করব তখন কি আমাদের দরকার হচ্ছে ওয়াই এবং এক্স এর মান। ঠিক আছে, এক্স একটা বিন্দু লিখছি আমি এ আর বি, এটা কি একটা বিন্দুর স্থানাঙ্ক, একটি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এই যে এই এক্স অক্ষের এই বিন্দুকে বলা হয় ভুজ, একে বলা হয় ভুজ, আর একে বলা হয় কোটি। এক্স এর যে স্থানাঙ্ক হয় তাকে বলা হয় ভুজ, আর ওয়াই এর যে স্থানাঙ্ক হয় তাকে বলা হয় কোটি। ঠিক আছে, এবার দেখো আমরা আমরা এখানে মোট চারটে পাদ, বা এটাকে বলা হয় প্রথম পাদ, প্রথম পাদ, বা একে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্ট। এটা বলা হয় সেকেন্ড সেকেন্ড কোয়াড্রান্ট বা দ্বিতীয় পদ, দ্বিতীয় পাদ। এটাকে বলা হয় তৃতীয় পাদ, তৃতীয় পাদ, আর এটাকে বলা হয় চতুর্থ পাদ। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, এবার দেখো এই পাদে একটা স্থানাঙ্কর মান একরকম হয়, এক এক জায়গায় নেগেটিভ, এক এক জায়গায় পজিটিভ, এরকম হবে। দেখো কোনটা কিরকম হয় আমি বলছি। দেখো, যেমন হচ্ছে আমরা জানি চারটে পাদ হয়, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ, এটা ওয়াই অক্ষের পজিটিভ, এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ, এটা ওয়াই অক্ষের নেগেটিভ, এখান থেকে মূল বিন্দু। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম পাদের ক্ষেত্রে এইখানে যখন কোনো বিন্দু বসবে, এইখানে যখন কোনো বিন্দু বসবে, দেখো এইদিকে মেজারমেন্ট হবে আর এইদিকে মেজারমেন্ট হবে, দুই দিকে কি এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, তাহলে এখানে যে বিন্দু বসবে সেখানে দুটোই প্লাস, ভুজ এবং কোটি দুটোই প্লাস হবে। আচ্ছা দেখো, এইবার যখন সেকেন্ড কোয়াড্রান্টে যখন কোনো বিন্দু বসবে তখন এক্স এর মানটা দেখো তো, এক্স এর মানটা কি নেগেটিভের দিকে যাচ্ছে না, এক্স এর মানটা নেগেটিভ দিকে যাচ্ছে, এক্স এর মান নেগেটিভ বসবে। ঠিক আছে, আর ওয়াই এর মানটা পজিটিভ হয়ে যাচ্ছে না, তাহলে কোটির মানটা কি পজিটিভ হবে। তাহলে এখানে ভুজের মানটা নেগেটিভ হবে আর কোটির মানটা পজিটিভ হবে। তৃতীয় পাদে এসো, তৃতীয় পাদে এসো তো, তৃতীয় পাদে দেখো এই যে মূল বিন্দু থেকে যখন আমরা আমরা এইখানে এখানে মেজারমেন্ট কোথা থেকে হবে, মূল বিন্দু থেকে এই দিকে হবে আর মূল বিন্দু থেকে এইদিকে হবে। দুটো দেখো নেগেটিভের দিকে যাচ্ছে না, দুটো নেগেটিভের দিকে যাচ্ছে না, ভুজ আর কোটি, তাহলে এটা কি হবে নেগেটিভ হবে। সেম, এবার আসো ফোর্থে, ফোর্থে দেখো তো এইখান থেকে এখানে মেজারমেন্ট হবে, এটা কি প্লাস আসছে, আর এখান থেকে এখানে মেজারমেন্ট হবে, এটা কি আসছে মাইনাস আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি প্রথম কোয়াড্রেন্টের স্থানাঙ্ক কি হবে প্লাস প্লাস, দ্বিতীয়তে কি হবে মাইনাস প্লাস, তৃতীয়তে মাইনাস মাইনাস, চতুর্থতে প্লাস আর মাইনাস। ঠিক আছে, মাইনাস আর, এবার দেখো আর সেরকম এই চ্যাপ্টার বোঝানোর কিছু নেই। ঠিক আছে, এবার এসো, এবার এসো অঙ্কে। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা জিনিস বলে রাখি, এই যেমন এক্স, এক্স অক্ষের ওপর, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষের ওপর যখন কোনো একটা বিন্দু হবে, এক্স অক্ষের ওপর যখন এইখানে এখানে একটা বিন্দু স্থাপন, বলতো এক্স অক্ষের ওপর অবস্থা ওয়াই এর কোনো মান পাবো আমরা। এখানে এক্স এর মানটা ধরো 5 হলো, ধরো 5 পাবো, ওয়াই এর মান এখানে মান আছে, তাহলে ওয়াই 0 হবে। আবার ধরো এখানে একটা বিন্দু, এক্স এর মান হলো 7 আর ওয়াই এর মান কত হচ্ছে। এই জন্য এক্স অক্ষের ওপর অবস্থিত কোন একটা বিন্দুর স্থানাঙ্ক হয় এক্স 0। এক্স অক্ষের ওপর অবস্থিত, যেগুলো আমরা লিখছি এক্স অক্ষের ওপর অবস্থিত, অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর, যে কোনো
বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো, এক্স কোমা জিরো। এক্স এর একটা মান থাকবে কিন্তু ওয়াই এর কোনো মান থাকবে না। সিমিলারলি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো, জিরো কোমা ওয়াই, কেউ ওয়াই কোমা জিরো লিখলে কিন্তু হবে না, কেননা এক্স সবসময় প্রথমে বসবে, মানে ভুজটা প্রথমে বসবে আর কোণটা পরে বসবে। তাহলে ওয়াই এক্স এর মানটা এখানে বসালে এখানে একটা বিন্দু আছে, এখানে কি এক্স এর মানটা অলওয়েজ জিরো হবে, আর ওয়াই এর একটা মান পাবো, এইখানে সেম একই এক্স এর একটা মান পাবো, ওয়াই এর সমান জিরো পাবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এসো 3.1 এসো। এবার দেখো কোষে দেখি 3.1 এর অঙ্কগুলো দেখো কি বলছে। একের অঙ্কগুলো কি বলেছে, একের বলেছে আমি ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের ওপরে না নিচের দিকে আছে সেটি লিখতে হবে। আচ্ছা, প্রথমে একটা গ্রাফ এঁকে নিই। ঠিক আছে, একটা গ্রাফ, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে এক্স, এদিকে এক্স ড্যাশ, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে ওয়াই ড্যাশ। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি জাস্ট গ্রাফ আঁকার চেষ্টা করছি এখানে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকেও সেম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমি রেখে দিলাম। ঠিক আছে, এইবার বলছে ছক কাগজে এই যে প্রথম একটা বিন্দু আছে, একটা বিন্দু কি বলেছে, কত বিন্দু, 3, -2টা বলতো কোন দিকে অবস্থিত হবে? 3, এই ভুজটা কি, ভুজটা আছে প্লাসের দিকে, তাহলে 1 2 3, আর কোটি আছে মাইনাসের দিকে, তার মানে কোন দিকে, এইখানে। তাহলে এইখানে হবে 3, 2 বিন্দু। এটা বলতো এটা কি আমাদের এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ হলো কোনটা, এক্স অক্ষ বলতে এক্স অক্ষ হলো এক্স ড্যাশ ও এক্স, এটা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এই এক্স অক্ষ এটা কি উপরে অবস্থিত না নিচে অবস্থিত, তাহলে এটা কত, এক্স অক্ষের কোথায় অবস্থিত হবে, এক্স অক্ষের, এটা এক্স অক্ষের নিচে অবস্থিত হবে, কেন নিচে আছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড বিন্দুটা দেখো কি বলেছে, সেকেন্ড বিন্দুটা বলেছে -4 আর 2, এটা এক্স অক্ষের উপরে অবস্থিত হবে না নিচে অবস্থিত, দেখি। তাহলে ভুলছে কি মাইনাসের দিকে, তাহলে এইদিকে আসবে 1 2 3, এইবার কোঠির আছে প্লাসের দিকে, তাহলে এই দিকে যাবে 2 ঘর, এইখানে হবে কত, -4, 2 বিন্দু। এইটা বলো এক্স অক্ষের উপরে অবস্থিত হলো না নিচে অবস্থিত হলো, এটাও এক্স অক্ষের উপরে অবস্থিত হলো, তাহলে এক্স অক্ষের এটা কত হবে, উপরে। সিমিলারলি তিনটা দেখো, তিনটা কি বলেছে, 4,5, আচ্ছা 4,5 কোথায় যাবে বলো, দুটোই পজিটিভ, 1 2 3 4, এদিকে 1 2 3 4 5, এই জায়গায় আসবে 4,5, তাহলে এটা কি এক্স অক্ষের কোথায় অবস্থিত, এক্স অক্ষের উপরে অবস্থিত, এটাও উপরে অবস্থিত। এবার আসছে চারেরটা, দেখো চারেরটা কি বলেছে, চারটা বলছে -5 আর -5, দুটোই -5 আর -5। আচ্ছা মাইনাস মানে কি, দুটোই ভুজ আর কোটি দুটোই মাইনাস, -5 আর এই দিকে হচ্ছে -5, এই জায়গা করে হবে -5, -5 বিন্দু। এটা এক্স অক্ষের কোথায়, এক্স অক্ষের নিচে অবস্থিত, তাহলে এটা কি লিখবো, এক্স অক্ষের নিচে অবস্থিত, নিচে। এবার দেখো তারপরে বিন্দুটা কত আছে, তারপরে বিন্দু আছে -2 আর 7। আচ্ছা এই বিন্দুটা কোথায় হয় দেখি, দেখো -2 মানে কি, ভুজটা কি আছে -2 আর +7 মানে এইদিকে +7, তাহলে এটা হচ্ছে -2 আর +7, মানে প্লাস না দিলেও হয় 7। তাহলে এটা কি এক্স অক্ষের কোন দিকে অবস্থিত, এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এটা কোথায় লিখবো, এটা লিখবো এক্স অক্ষের উপরে অবস্থিত। আচ্ছা তারপর কত আছে, 7, -7। আচ্ছা 7, -7 কোথায় আছে দেখো, 7টা কি, ভুজটা কি পজিটিভ, তাহলে এইদিকে 7 ঘর যাবে, 5 6 7, এখানে 7 ঘর গেল, আর -7 কোটিটা কি মাইনাসের দিকে, তাহলে এইখানে এই দিকে যাবে 7 ঘর, তাহলে এটা কত হবে 7, -7। এটা এইটা বলতো কোন, উপরে অবস্থিত নিচে অবস্থিত, এটাও নিচে অবস্থিত হবে, এক্স অক্ষের নিচে অবস্থিত। এরপর দেখো আছে হচ্ছে
0,9, 0,9। আচ্ছা 0,9টা কি কোন দিকে অবস্থিত হয়? এখানে ভুজের মানটা কত? ভুজের মানটা 0, তাহলে ভুজ এইটা হচ্ছে 0। আর 9টা কি এই দিকে যাবে, এটা 9 ঘর, মানে এইখানে হবে, এটা করে কত? 0,9। কোটির মানটা কত? 9। তাহলে দেখো এই যে বিন্দুটা, এক্স অক্ষের কোন দিকে অবস্থিত? এক্স অক্ষের উপরে অবস্থিত হচ্ছে, উপরে, তাই না? এইবার দেখো লাস্ট কি বলেছে, লাস্ট আছে হচ্ছে 0,-9। আচ্ছা 0,-9 কোন দিকে অবস্থিত? এখানে 0, ভুজটা এখানেও কত? 0, কোটিটা কত? -9, মানে এইখানে হবে, এটা 0,-9। এটা কত? এক্স অক্ষের কোথায়? নিচে অবস্থিত হচ্ছে, তাহলে এটা কোথায় লিখবো? এক্স অক্ষের নিচে অবস্থিত। ঠিক আছে, সিম্পল। তাহলে এইটা কি এক্স অক্ষের এর উপরে অবস্থিত হচ্ছে না নিচে অবস্থিত? এই বিন্দুগুলো দুয়ের গুলা কি বলেছে দেখো, দুয়ের গুলা বলেছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে সেটা লিখি। দেখো এর আগেটা ছিল এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ ছিল, এটা হচ্ছে ওয়াই অক্ষ ছিল, তাই তো? দেখো এক্স অক্ষের উপর আর নিচে হয়, কিন্তু ওয়াই অক্ষর কি উপর নিচে হবে? ওয়াই অক্ষ দেখো ডান দিকে হবে, ডান দিকে হবে আর বাম দিকে হবে। তার জন্য বলা আছে এক্স অক্ষ যখন আমরা করেছিলাম, এক্স অক্ষ যখন করেছিলাম তখন কি ছিল? তখন ছিল ডান দিকে, এই উপর নিচে। আর ওয়াই অক্ষ যখন করবো তখন কি হবে? উপর আর ডান আর বাম দিকে। ঠিক আছে, তো প্রথম বিন্দু কি বলেছে? 2-এর 1 নম্বর বিন্দু বলেছে কত? 5,-7। আচ্ছা এখানে আমি আগে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো আমি জাস্ট লিখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা প্রথম বিন্দু দেখো 7,-5,-7, তাহলে ভুজটা কি পজিটিভ, তাহলে পজিটিভ মানে কি এদিকে যাবে 1 2 3 4 5, আর মাইনাসের দিকে যাবে 7 ঘর, তারপর এই দিকে যাবে মাইনাস, তাহলে এইখানে হলো বিন্দুরা কত? 5,-7। বলো এইটা যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ কোনটা? ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ কোনটা বলতো? ওয়াই অক্ষ হলো কোনটা? ওয়াই ড্যাশ ও ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ বলে। ওটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত হলো বাম দিকে অবস্থিত? এটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত হবে। আচ্ছা নেক্সট বিন্দু দেখো -10, -10 আর +10, তাহলে এখানে ভুজটা কত? মাইনাস, তাহলে -10 হচ্ছে এখানে, আর কোটিটা হচ্ছে প্লাস, তাহলে +10 হচ্ছে এখানে। তো এইখানে হচ্ছে -10 আর 10 বিন্দু, তাহলে -10 আর 10 বিন্দু। তাহলে বলো এইটা কত? ডান দিকে হচ্ছে না বাম দিকে হচ্ছে বলতো? ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে এটা কত? বাম দিকে, এই দিকটা বাম দিক, তাহলে কি লিখবো এখানে? বাম দিকে, তাই তো, বাম দিকে অবস্থিত হচ্ছে। আচ্ছা নেক্সট, নেক্সট কত বিন্দু আছে? -8, -8 আর -4। আচ্ছা -8 ভুল দুটোই নেগেটিভ, এখানে হলো -8 আর -4 এখানে, তাহলে এটা বলো এটা হচ্ছে -8 আর -4 বিন্দু। বলো এটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত না বাম দিকে অবস্থিত? অবশ্যই ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, বাম দিকে অবস্থিত হবে। আচ্ছা এইবার দেখো চারেরটা কি বলছে, চারেরটা কি বলেছে? 4 আর 3, 4 আর 3। আচ্ছা 4 আর 3 দেখো দুটোই পজিটিভ, তাহলে এদিকে দেখলাম 1 4 আর এদিকে দেখলাম 3, তাহলে এটা 4,3। তাহলে বলো এটা কি ওয়াই অক্ষের কি ডান দিকে না বাম দিকে? এটা ওয়াই অক্ষের, এটাও ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত হবে, ডান দিকে 5। আচ্ছা 5 এর গুলা কি বলেছে? 5 এরটা বলেছে -6 আর 2, -6 আর 2, -6 আর 2 দেখি, -6 মানে যাবে হচ্ছে এইদিকে 6 ঘর আর এইদিকে পজিটিভের দিকে 2 ঘর, এটা হচ্ছে -6 আর 2, এটা কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে বাম দিকে অবস্থিত, এটা কোন দিকে? বাম দিকে অবস্থিত। নেক্সট, নেক্সট আছে কত? 11
আর -3, তাহলে এই দিকে গেল 11, মানে আর একটা দাগ 11, আর এদিকে কত -3, এটা কোন দিকে অবস্থিত? 11, -3, এটা কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত। নেক্সট নেক্সট আছে 4,0। আচ্ছা 4,0 কোন দিকে অবস্থিত হবে বলতো? 4,0 বলতো? 4 হচ্ছে প্রথমে 4, 1 2 3 4, আর 0 যাবে না, তার মানে এইখানে হবে এই বিন্দুটা। আর এটা কত? এক্স অক্ষের কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে 4,0, 4,0। তাহলে এটা বলতো এটা কোন দিকে অবস্থিত? এটাও হলো ডান দিকে। আর একটা বলা আছে, লাস্ট বলা আছে -4,0। -4,0 কে এই দিকে যাবে, মাইনাসের দিকে যাবে 1 2 3 4, আর এটাই হবে তাহলে -4,0 বিন্দু। আর এটা কোন দিকে অবস্থিত? এটা হবে বাম দিকে, বাম দিকে অবস্থিত হবে -4,0। ঠিক আছে, এবার দেখো তিনের গুলা কি বলেছে। তিনের গুলো বলেছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে কোন অক্ষের ওপর ও কোন দিকে অবস্থিত আছে সেটা লিখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্রাফ। এই দিকে হচ্ছে এক্স পজিটিভ, এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ, এটা হচ্ছে মূল বিন্দু 0 0 বিন্দু। ঠিক আছে, আচ্ছা প্রথম বিন্দুটা কি বলেছে? প্রথম বিন্দুটা বলা আছে -11 আর -7। আচ্ছা এই বিন্দুটা কোন পাদে অবস্থিত দেখো। আচ্ছা আমরা জানি যে প্রথম পাদটা প্লাস প্লাস হয়, তাই তো? দ্বিতীয় পদটা কি হয়? মাইনাস প্লাস। থার্ডটা হয় দুটোই মাইনাস। আর এটা কি হয়? এটা হয় প্লাস আর মাইনাস। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটা, এটা কোন পদে অবস্থিত বলে? এই বিন্দুটা, এই বিন্দুতে দুটোই মাইনাস আছে, দুটোই মাইনাস, তাহলে এটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত? দুটোই মাইনাস হলে থার্ড কোঅর্ডিনেটে অবস্থিত হবে। তাহলে এই যে বিন্দুটা 1 নম্বর দিয়ে, এই বিন্দুটি, বিন্দুটি কোন কোঅর্ডিনেটে অবস্থিত? বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পদে অবস্থিত না? এইখানে তৃতীয় পদে অবস্থিত। এবং 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 এক্স অক্ষের, এক্স অক্ষের নিচে ও ও এক্স অক্ষের নিচে এবং ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত বলো? বাম দিকে অবস্থিত, বাম দিকে অবস্থিত হচ্ছে, এটাই লিখতে বলছে। ঠিক আছে, প্রথম বিন্দুটা গেল। এইবার দেখো, এবার দেখো দুয়েটা কি বলেছে? দুয়েটা বলেছে 0,5, 0,5। আচ্ছা 0,5টা কোন দিকে বসবে? 0 কোটিরা হচ্ছে 5টা, মানে এইখানে বসবে, এই এই জায়গাগুলো বসবে। তাহলে বলতো বিন্দুটি, বিন্দুটি কোন কোঅর্ডিনেটে? দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ, তাহলে কোন কোঅর্ডিনেটে অবস্থিত? প্রথম, প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত হবে তো, প্রথম পাদে অবস্থিত। এবং এবং কি বলতো? এক্স অক্ষের, এক্স অক্ষের কোন দিকে অবস্থিত হচ্ছে? এক্স অক্ষের, এক্স অক্ষের উপরে ও ও ওয়াই, ওয়াই অক্ষের কোথায় অবস্থিত? ওয়াই অক্ষরে, ওয়াই অক্ষরের উপরে অবস্থিত, ওয়াই অক্ষের উপরে অবস্থিত। ওয়াই অক্ষরটা কি? ওয়াই অক্ষের উপরে অবস্থিত হচ্ছে বিন্দুটা। আর এক্স অক্ষের এটা উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে লেখো, উপরের, উপরের দিকে, উপরের দিকে অবস্থিত লেখো, এটা উপরের দিকে লেখো, তাহলে সব থেকে ভালো হয়। উপরের দিকে, উপরের দিকে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট তিনেরটা কি বলেছে দেখো। তিনের বিন্দুটা কি কি আছে? 9,0, তাহলে এখানে 9টা কি? ভুজ।
তাহলে 9 মানে এই দিকে বরাবর হবে 9,0 বিন্দু। তাহলে এইটা বলতো, এটাও কি দুটোই পজিটিভ। তাহলে বিন্দুটি বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত হচ্ছে এবং এক্স অক্ষের ওপরে, এক্স অক্ষের ওপরে অবস্থিত হচ্ছে, এক্স অক্ষের ওপরে ও ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোনটা, এইটা ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। ঠিক, এরপর দেখো কি বলছে, -4 আর 4। আচ্ছা, -4 আর 4 দুটোই মাইনাস, দুটোই মাইনাস। আচ্ছা, মাইনাস মাইনাস, আচ্ছা দুটোই মাইনাস কোন কোঅর্ডিনেটে অবস্থিত হয়, দুটোই মাইনাস হয় থার্ড কোঅর্ডিনেট। তাহলে এটা কি লিখবো, বিন্দুটি বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত এবং এবং এক্স অক্ষের, এক্স অক্ষের কোন দিকে অবস্থিত হচ্ছে বলতো, এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে ও ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত, এটা বাম দিক, ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, 5-এর 12,-9। আচ্ছা, 12,-9 এই বিন্দুটি দেখো, তাহলে এই বিন্দুটি কোথায় অবস্থিত হবে, এটা প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস আমি কি জানি, বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত হবে, চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত, বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত এবং চতুর্থ পাদে ওয়াই অক্ষের কি হবে, এক্স অক্ষের, বলে এক্স অক্ষের কোন দিকে, এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে অবস্থিত ও ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত হচ্ছে, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, 3,13 দেখো, এবার 3,13 ছয়টা, 3,13 দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ কোথায় হয়, ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে বিন্দুটি কোন পদে অবস্থিত, বিন্দুটি প্রথম পাদে অবস্থিত এবং 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 এটা কত, ওয়াই অক্ষের উপরে, সরি এক্স অক্ষের উপরে, এটা এক্স অক্ষের উপরে ও ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত। আচ্ছা, আর কি আছে, আর দেখো আছে, এবার দেখো 6টা গেল, 7এরটা কি বলছিল, 7এর বিন্দুটা, 7 নম্বর বিন্দু কি আছে, 6,-6, 0,-6। তাহলে বলো এটা প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস কোন দিকে হয়, এটা প্লাস, এটাও হয় ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে এই বিন্দুটির চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত, এক্স অক্ষের কোন দিকে অবস্থিত বলতো, এক্স অক্ষের, এক্স অক্ষের এক্স অক্ষের নিচে এবং ওয়াই অক্ষের কোন দিকে, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে, ডান দিকে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, লাস্টটা দেখো 8এরটা কি বলেছে, এই যে -5,0 বিন্দুটি, বিন্দুটি কোন পাদে অবস্থিত, বিন্দুটি, আচ্ছা মাইনাস, মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস হয় দ্বিতীয় পাদে হয়, দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। আচ্ছা, আর
বলতো এটা এক্স অক্ষের কোন দিকে? এক্স অক্ষের ওপরে, এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপরে, এবং ওয়াই অক্ষের কোন দিকে বলতো? ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, বাম দিকে অবস্থিত। সেটাই বলেছে, যেটা বলেছে সেটাই লিখলাম, বাম দিকে অবস্থিত। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো চারেরটা কি বলেছে, চারেরটা বলেছে এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো চারটে বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এক্স অক্ষের ওপর অবস্থিত, এক্স অক্ষের ওপর অবস্থিত চারটি বিন্দু বলতে এক্স, এটা এক্স অক্ষের ওপর অবস্থিত, ওয়াইটা কি হবে? 0 হবে। তাহলে আমি লিখতে পারি, দেখো এক্স অক্ষের ওপর অবস্থিত, এক্স অক্ষের ওপর অবস্থিত, অবস্থিত চারটে বিন্দু হলো, ওয়াইটা 0 হবে। দেখো 4,0, 3,0, 2,0, 1,0, চারটে বিন্দু হলো। ওয়াই এক্স অক্ষের অবস্থিত ওয়াই এর মানটা জাস্ট 0 হবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো পাঁচেরটা, দেখো পাঁচেরটা এটা উল্টো বলেছে। দেখো বলেছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত, ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো চারটি বিন্দু, তাহলে ওয়াই অক্ষের এইখানে অবস্থিত, ওয়াই অক্ষের ওপর এই বিন্দুগুলি ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাহলে এখন লিখছি ওয়াই অক্ষের ওপর অবস্থিত, অক্ষের ওপর অবস্থিত চারটে বিন্দুর স্থানাঙ্ক হলো, চারটে বিন্দুর স্থানাঙ্ক হলো, ওয়াই অক্ষের ওপর এক্সট্রা 0 হবে, সেম একই 0,4, 0,3, 0,2 আর 0,1। সেখানে কি ওয়াইটা কি হয়েছিল? এই এক্সটা 0 মান হয়েছিল, ওয়াইটা 0 হয়েছিল, এখানে ওয়াই এর মানটা হবে আর এক্সটা কি হবে? 0 হবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো ছয়টা কি বলছে, কি বলছে? প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লেখো। প্রতিটি পাদে অবস্থিত আছে, প্রতিটি পাদে, তাহলে প্রথম আমি জানি প্রথম পাদে হয় প্লাস প্লাস হয়, দ্বিতীয় পাদে কি হয়? মাইনাস প্লাস, তৃতীয় পাদে কি হয়? মাইনাস মাইনাস, আর চতুর্থ পাদে কি হয়? প্লাস মাইনাস। এটা জানি আমরা। তাহলে প্রথম পাদে যে বিন্দুগুলো অবস্থিত সবগুলো কি প্লাস প্লাস হবে। তাই দেখো আমি লিখতে পারি প্রথম পাদে অবস্থিত, অবস্থিত চারটে বিন্দু হলো, চারটে বিন্দু হলো, আছে এটা, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, প্রথম পাদে কি হবে বললাম? প্লাস প্লাস হবে, তাহলে চারটে বিন্দু কি হবে বলতো? এই দেখো 4,3, 4,2, 4,1, আর আমি দিতে পারি 4,4। সেম দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত চারটে বিন্দু, দ্বিতীয় পাদে আমরা কি জানি? মাইনাস আর প্লাস, তাহলে এইটাই লিখবো, জাস্ট এখানে মাইনাস করে দেবো। দেখো জাস্ট এখানে আমি মাইনাস করে দিলাম, জাস্ট মাইনাস। তৃতীয় পাদে বলবো, তৃতীয় পাদে কি হবে? একই বিন্দু দিয়ে আমি কাজ করবো, আমি আলাদা কোনো বিন্দু লিখবো না। দুটোই মাইনাস হবে, তৃতীয় পাদে দুটোই মাইনাস করে দিলাম, দুটোই মাইনাস, দুটোই দুটোই মাইনাস। আচ্ছা এবার দেখো চতুর্থ পাদে, চতুর্থ পাদে অবস্থিত চারটে বিন্দু হলো কি কি হবে? আমরা যদি কি হয়? মাইনাস না প্লাস আর মাইনাস হয়, চতুর্থ পাদে প্লাস আর মাইনাস হয়, তাহলে চতুর্থ পাদে কি হবে? এগুলো প্লাস লিখবো আর এগুলো কি মাইনাস লিখবো। এগুলো কি করবো? প্লাস লিখবো, এগুলো মাইনাস লিখবো, এগুলো প্লাস লিখবো, এগুলো কি করবো? মাইনাস দেবো। এখানে প্লাস প্লাস করবো আর এখানে কত করবো? মাইনাস করবো। হয়ে গেল। এগুলো চারটে চারটে পাদে চারটে চারটে করে বিন্দু। ঠিক আছে। আচ্ছা এবার দেখো সাতটা কি বলেছে, এবার দেখো সাতটা কি বলেছে। সাত বলেছে একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে যাবে 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে যাবে কত? 7 একক। বিন্দুটির স্থানাঙ্ক দেখো। দেখো কি বলেছে, হিসাব বলছে। বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে যাবে 5, মানে 5 এদিকে যাবে,
আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক জীবনের 7, মানে 7 এখানে দেন। তো এইখানে বিন্দুর কথা হবে, এটা হচ্ছে এক্স, প্রথমটা এক্স এর দূরত্ব, তারপর হয় ওয়াই এর দূরত্ব। তাহলে বিন্দুটির অর্থে কি বলছে, বিন্দুটির স্থানাঙ্ক অর্থে বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক তাহলে কত হবে, বিন্দুটির স্থানাঙ্ক হবে 7,5, তাই তো 7,5। তো আজকে এই চ্যাপ্টার শেষ। এর আগের দিন, এর পরের দিন করাবো হচ্ছে 3.2। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও, রেগুলার ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।